এই বলে মিলি বাড়ি থেকে বেরিয়ে স্কুলের পথে রওনা দিল। পথে হঠাৎ তার বান্ধবী লামিয়ার সাথে তার দেখা হলো। এই মিলি, তুমি আজ এত গম্ভীর হয়ে আছো কেন? কিছু হয়েছে তোমার? আর বলো না লামিয়া, আজ সকাল থেকে আমার দিনটা খারাপ যাচ্ছে। কেন, কি হয়েছে? মা আমাকে বাসার বানানো খাবার খাওয়াতে চেয়েছিল। আমি তো ওইসব খাবার খাই না, রাগ করে চলে এসেছি। সাধারণ পাস্তা, পরোটা আর কি সব যেন খাবার তৈরি করেছে। হ্যাঁ মিলি, বাসার ওইসব খাবার আমি একদম খেতে পারি না, কেমন যেন লাগে। ওইগুলো তো কোনো স্পেশাল খাবার না, রেস্টুরেন্টের খাবার কি যে মজা। ঠিক বলেছ, আমিও তো সাধারণ খাবার খেতে পারি না, একদম পছন্দ করি না ওসব। আজকে স্কুল থেকে ফিরে মাকে বলবো আমাকে যেন 5 তারা হোটেলে নিয়ে যায়। এভাবেই কথা বলতে বলতে মিলি ও লামিয়া স্কুলে পৌঁছে গেল। কিছুক্ষণ পর সাবিহা ম্যাডামও তাদের ক্লাসে চলে এলো। বাচ্চারা, আজ আমাদের ক্লাসে নতুন একজন শিক্ষার্থী যোগ হয়েছে। ওর নাম মাইশা। সবাই ওকে স্বাগত জানাও। মাইসা সাধারণ এক গরিব ঘরের মেয়ে। ওর সাধারণ ড্রেস দেখে লামিয়া আর মিলি হাসি ঠাট্টা করতে লাগলো। দেখেছো মিলি, ওর জামাগুলো কেমন পুরানো। এই স্কুলে কি এখন গরিবদেরও ভর্তি নেওয়া হয় নাকি? তা তো আমি আগে জানতাম না। চুপ করো তোমরা। মাইশা অনেক ভালো ছাত্রী। ও আমাদের স্কুলে জেলা শিক্ষা অফিসারের সুপারিশে ভর্তি হয়েছে। আশা করি তোমরা সবাই ওর সাথে ভালো ব্যবহার করবে, এই আমি বলে গেলাম। এই বলে সাবিহা ম্যাডাম চলে গেল। মাইসাও ধীরে ধীরে বসার জন্য একটা খালি বেঞ্চের দিকে এগিয়ে গেল। সে জান্নাতুলের পাশে বসতেই মিলি উচ্চ স্বরে বলল, ওহ নো, তুই এখানে কেন? তুই আমার পাশে বসতে পারবি না। হ্যাঁ ঠিকই বলেছে মিলি, আমাদের এখানে তোর বসতে হবে না। তোর মতো গরিবদের বসার জন্য আলাদা জায়গা আছে, একদম পেছনে। তোমরা এভাবে বলছো কেন? ওর কি দোষ? ওকে বসতে দিবে না কেন তোমরা? সে গরিব, আর গরিবদের সঙ্গে কি আমাদের মতো বড় লোকদের বসা মানায়? এই কথা শুনে মাইসা ভীষণ কষ্ট পেল। কিন্তু আজ স্কুলে তার প্রথম দিন, সেজন্য কাউকে সে কোনো কিছুই বলতে পারল না। মিলি, লামিয়া, তোমাদের এটা কি ধরনের ব্যবহার বলো তো? আমরা সবাই তো মানুষ, আমাদের সবার সমান অধিকার আছে। ইসলাম আমাদের শিখিয়েছে অহংকার আল্লাহর অপছন্দনীয় গুণ। যারা অন্যকে তুচ্ছ করে কথা বলে তারা একদিন নিজেরাই অনেক নিচে নেমে যাবে। এসো তো মিলি, ওদের সাথে কথা বলো না, তুমি আমার পাশে বসো। প্রথম দিনের স্কুল শেষ করে মাইসা তার বাড়িতে ফিরে এলো। মাইসার বাবা কামাল মিয়া তাকে দেখে বলল, মাইশা মা, স্কুল কেমন হলো আজ তোমার? ঠিকই ছিল বাবা। কি হয়েছে মা, মন খারাপ লাগছে কেন তোমার? না, কিছু না বাবা, শুধু ক্লাসের কিছু মেয়ে, মানে তারা আমাকে দেখে। আমতা আমতা করে বলছো কেন মা? বুঝেছি মা, বড়লোকের মেয়েরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, এতে মন খারাপের কিছু নেই মা। বড়লোকদের অনেকেরই এরকম স্বভাব আছে, অহংকার ছাড়া তারা কিছুই বুঝতে চায় না। কিন্তু মনে রেখো মা, মানুষের মূল্য টাকা দিয়ে হয় না, হয় চরিত্র আর ভালো ব্যবহার দিয়ে। হ্যাঁ বাবা, কিন্তু ক্লাসের একজন মেয়ে ছিল, সে ওদের মতো ছিল না। ওর নাম জান্নাতুল, সে আমাকে বন্ধু বানিয়েছে। এমন সময় রান্নাঘর থেকে মাইসার মা জামিলা এসে বলল, কি ব্যাপার মা, আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে। যাও মা, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। পরের দিন সকালবেলা মাইসা স্কুলের জন্য প্রস্তুত হচ্ছিল। জামিলা পাশের বাড়ি থেকে আটা চেয়ে এনে মাত্র একটা রুটি বানিয়ে মাইসাকে টিফিনের জন্য দিল। এই রুটিটা স্কুলে গিয়ে টিফিনে খেয়ে নিও মা, আজ তো বেশি কিছু বানাতেই পারলাম না, ঘরে যে তেমন কিছুই নেই। মা, এটাই তো অনেক কিছু, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দিয়েছেন। কামাল মিয়া মেয়ের দিকে তাকিয়ে ভাবলো তাদের ঘরে খাবারের অভাব, তবুও তার মেয়ের মুখে আল্লাহর প্রতি শুকরিয়া আছে। এরপর মাইসা স্কুলে চলে এলো। ক্লাস শেষে টিফিন টাইমে টিফিন বক্স খুলে বাহিরে খাবার বের করলো অনেকেই, কিন্তু মাইসা তার মায়ের দেয়া একটা মাত্র রুটি বের করলো। এই দেখি তো, তুই তোর টিফিনে কি এনেছিস? এটাই তোর টিফিন, শুধুমাত্র এই একটা রুটি? এটা দেখি ফকির একটা মেয়ে, ফকিরও তো রুটি ভিক্ষে নেয় না। এভাবে মিলি আর লামিয়া মাইসাকে অপমান করছিল। এমন সময় জান্নাতুল সেখানে এলো আর ওদেরকে দূরে সরে যেতে বলল। মাইসা, এই এক টুকরো রুটি খেয়ে তোমার কি পেট ভরবে? আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমার পেট ভরে যাবে জান্নাতুল। তুমি চাইলে আমার টিফিনও খেতে পারো। না জান্নাতুল, তোমাকে অনেক ধন্যবাদ। মাইসা সামান্য একটা রুটি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিল।
অন্যদিকে মিলি খাবার অপচয় করছিল। দূর, আজকাল ফ্রেঞ্চ ফ্রাই খেতেও একদম ভালো লাগে না, অত অয়েলি। আমি তো এগুলো খাবোই না, ফেলে দেবো এগুলো। এই বলে সে হাতের ফ্রেঞ্চ ফ্রাই ছুঁড়ে ফেলে দেয়। আর এই অপচয় দেখে জান্নাতুল আর মাইসা অবাক হয়ে তাকিয়ে থাকলো। জান্নাতুল আর সহ্য করতে না পেরে এসে বলল, মিলি, তুমি এত খাবার অপচয় করছো কেন? এটা কি ঠিক বলো? আমার যা ইচ্ছে তাই করব। আমি কি তোদের মতো গরিব যে শুধুমাত্র এক টুকরো রুটি খাবো? ঠিক বলেছ মিলি, আমরা তো বড় লোক, আমাদের ওসব গরিবের চিন্তা করতে হবে না। আমাদের যা ইচ্ছা তাই করব। খাবার খাবো, ফেলে দেবো, নষ্ট করব, তাতে ওদের কি? এমন কথা শুনে মাইসা আর চুপ থাকতে পারল না। সে মিলি আর লামিয়াকে উদ্দেশ্য করে বলল, কিন্তু মিলি, ইসলাম কি আমাদের এইসব শিক্ষা দেয়? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। হ্যাঁ মিলি, তুমি তো খাবার ফেলে দিলে, অথচ দেখো মাইসার মা বাবা কত কষ্ট করে তার জন্য শুধুমাত্র এক টুকরো রুটি জোগাড় করতে পেরেছে, আর সে সেটাই শুকরিয়া আদায় করে খাচ্ছে, তার কোনো অভিযোগও নেই। মিলি আর কোনো কিছুই বলল না। সেদিন সে বাড়িতে ফিরে এলো। রাতের বেলা মিলি বিছানায় মোবাইল স্ক্রল করছে। হঠাৎ তার মা রেহানা এসে ব্যাগ গোছাতে শুরু করলো। আম্মু, তুমি কোথায় যাচ্ছ? আমি দুদিনের জন্য তোমার খালার বাড়িতে যাচ্ছি। তোমার খালা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, আমাকে দেখতে যেতে হবে। কি বলো আম্মু, আমাকে একা রেখে তুমি চলে যাবে? তুমি তো বড় হয়েছো মা, আর ফ্রিজে অনেক খাবারও আছে। আর কিছু দরকার হলে লামিয়ার বাসায় যেও, 2 দিন একটু ম্যানেজ করে নাও মা। আচ্ছা ঠিক আছে আম্মু, যাও তাহলে। এরপর রেহানা 2 দিনের জন্য তার বোনের বাড়িতে চলে গেল। মিলি নিজের ইচ্ছা মতো ফ্রিজে রেখে যাওয়া খাবার অপচয় করে খেলো। মাত্র একদিনেই সে সব খাবার শেষ করে ফেলল। পরদিন সে ফ্রিজ খুলে দেখে আর কোনো খাবার নেই। ধুর, ফ্রিজে তো কোনো কিছুই নেই দেখছি। আম্মু একটু বেশি করে খাবার রেখে যেতে পারলো না? এখন কি আমাকে এভাবে স্কুলে যেতে হবে? টিফিনে কি নিয়ে যাব? ভীষণ ক্ষুধাও পেয়েছে আমার, আমি এখন কি করব? আরে, এত চিন্তা করছে কেন? স্কুলে গিয়ে লামিয়ার সাথে টিফিন ভাগ করে খাবো, তাহলেই তো হলো। এই বলে মিলি স্কুলে চলে এলো। স্কুলের সব বাচ্চারাই টিফিন এনেছে, শুধু মিলি আনেনি। মাইসা প্রতিদিনের মতো আজও একটা রুটি নিয়ে এসেছে। ক্লাস